তিনি লিখেছেন, মদের বোতল বাসায় পানি পানের কাজে ব্যবহার করা যাবে কিনা। যদি বাসায় এটা দিয়ে পানি পান করলে বারবার এটার প্রতি দেখতে দেখতে এটার প্রতি আসক্তি তৈরি হয় বা আগ্রহ তৈরি হয়, তাহলে সেটার সমস্যা। সাধারণত যারা আলহামদুলিল্লাহ হারাম থেকে বেঁচে থাকেন তাদের এরকম অবস্থা তৈরি হয় না। অতএব এমত অবস্থায় ওটাকে ধুয়ে পরিষ্কার করে পানি রাখলে, পানির পাত্র বা অন্য কোনো তরল পদার্থ ইত্যাদি বা যেটাই হোক রেখে ব্যবহার করে সেটা নাজায়েজ বা গুনাহের কাজ নয়। যদি এটা রাখলে আপনার কোনো অসুবিধা না হয়, বিশেষভাবে আমলের ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে এটাতে এককালে মদ ছিল, এই জন্য আর কিছু রাখা যাবে না, ব্যাপারটা কিন্তু সেরকম। আব্দুল জব্বার লিখেছেন, মসজিদের ইমাম হওয়ার জন্য কি কি যোগ্যতা থাকা জরুরি। মসজিদের ইমাম হওয়ার জন্য একজন মানুষকে তার মধ্যে সূরা কারাতগুলো যেমন বিশুদ্ধ হওয়া জরুরি, নামাজের ইলম তার থাকা জরুরি, কিসে নামাজ ভঙ্গ হয়, নষ্ট হয়, নামাজের ফরজ কী, ওয়াজিব কী, এ বিষয়গুলো ইলম থাকা জরুরি। বাস এগুলো যদি থাকে তাহলে তিনি মসজিদে ইমামতি করতে পারেন। তবে সাধারণত মুসল্লি যারা আছেন তাদের মধ্যে সবচেয়ে জানা মানুষটা কোরআন হাদিস সম্পর্কে সবচেয়ে বেশি ধারণা রাখেন, ইলম বেশি রাখেন, সবচেয়ে ভালো কিরাত পড়তে পারেন, সেই মানুষটাকে ইমাম হিসেবে নিযুক্ত করাটা কর্তৃপক্ষের জন্য কর্তব্য। অর্থাৎ যারা আছেন তাদের মধ্যে থেকে ভালো এবং বেশি জানাওয়ালা মানুষটাকে ইমাম হিসেবে নিয়োগ দিতে হবে।